পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ যাচ্ছে পাকিস্তানে। আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তান। জুলাই মাসে বাংলাদেশ সফর আসবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তারা শুরু করবে মে মাসের শেষ দিকে। 25 মে সিরিজের প্রথম ম্যাচ টি-20 বিশ্বকাপের সামনে রেখে এটাই তাদের শেষ টি-20 সিরিজ। দ্বিতীয় টি-20 হবে 27 মে এবং কুড়ি এই দুই ম্যাচ বসবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পরে তিনটি টি-20 যথাক্রমে 30 মে, 1 জুন এবং 3 জুন অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো বসবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ স্থানীয় সময় রাত 8টায়। দীর্ঘ 17 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ফয়সালাবাদ ইকবাল স্টেডিয়ামে। এটা পাকিস্তানের জন্য নিঃসন্দেহে সুন্দর একটা সুখবর। 2008 সালের পর সেখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ। 21 মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ জাতীয় দল। 22 ও 24 মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশের টাইগাররা। এর একদিন পরই পাকিস্তানের বিপক্ষে শুরু হবে কুড়ির লড়াই। এফটিভি অনুযায়ী সফরে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা ছিল, কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিবি এবং পিসিবি তারা 5টি টি-20 ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। এই সিরিজ শেষ হলে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, খেলবে 3টি ম্যাচ, সেখানেও টি-20 সিরিজ। কুড়ির সেই সিরিজের সম্ভাব্য তারিখ করা হয়েছে 20, 22 ও 24 জুলাই। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা শেরেবাংলা স্টেডিয়ামে। জুলাই মাসে বাংলাদেশের অনুষ্ঠিত সিরিজটি অবশ্য আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে নেই। তারপরও বাংলাদেশ এবং পাকিস্তান এই সিরিজটি খেলবে। তবে বিসিবি ও পিসিবি দুই সভাপতি সম্প্রতি চ্যাম্পিয়ন ট্রফির সময় আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছিলেন যে 3 ম্যাচের টি-20 সিরিজে আয়োজন করতে চায় এই দুই ক্রিকেট বোর্ড। তো তার উপর ভিত্তি করে বাংলাদেশে আসবে পাকিস্তান এবং 3টি টি-20 ম্যাচ খেলবে। তো বাংলাদেশ কি পারবে আসন্ন যে 2টি সিরিজ আছে সেখানে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে আনতে?